আজ থেকে 9 বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অঙ্গারমণি গ্রামে মন্দিরের জায়গাকে কেন্দ্র করে ওই গ্রামের এক যুবক ভবতোষ সাহাকে কুপিয়ে খুন করা হয় প্রকাশ্য দিবালোকে। এই ঘটনায় 19 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে একজন আইনজীবীও রয়েছেন, একজন আবার পুলিশের কর্মী। গতকাল চাঁচল মহকুমা আদালতে এই 19 জনের মধ্যে জীবিত 16 জনকে দোষী সাব্যস্ত করা হয়। ঘটনাক্রমে এই ঘটনার সঙ্গে জড়িত 2 জন এই মামলা চলাকালীন মারা যায়। রেবতী দাস বলে এক মহিলাকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ চাঁচল মহকুমা আদালতে এই খুনের ঘটনায় জড়িত 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন চাঁচল এডিজে কোর্টের অতিরিক্ত জেলা জজ সুরজিৎ দে। 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড এবং 143 ধারা অনুযায়ী 6 মাসের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে 1 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়। বিচারক এদিন রায়দান করার সময় এই ঘটনাকে বর্বরোচিত ঘটনা বলে উল্লেখ করেন। এই রায়দানের পর মৃত ভবতোষ সাহার স্ত্রী বলেন, ললিতা দেবী, একমাত্র ছেলেকে নিয়ে লড়াই করে গেছি, এতদিনে সফল হয়েছি। ওদের ফাঁসি হলে বেশি আনন্দ পেতাম, কিন্তু বিচারকের উপর আমরা কিছু বলতে পারি না। ওরা স্বামীকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল, সেই ঘটনা ভুলতে পারি না। দিনরাত ওরা আমাকে হুমকি দিয়ে গেছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। মৃতের ভাই পূর্ণচন্দ্র সাহা বলেন, সেদিন ঘটনার সময় আমিও দাদার সঙ্গে ছিলাম। আমার চোখের সামনেই দাদাকে ওরা কুপিয়ে খুন করেছে, আমি কোনো রকমে পালিয়ে বেঁচে গিয়েছি। আজকে সাজা ঘোষণার পর দাদার আত্মার শান্তি পাবে। আদালত সূত্রে জানা গিয়েছে, আঙ্গারমণি গ্রামে একটি মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল দুপক্ষ হিন্দু সম্প্রদায়ের। ঘটনার দিন ভবতোষ ও তার কাকাতো ভাই পূর্ণ সাহাকে কয়েকজন বাড়ি থেকে আলোচনায় বসার নাম করে ডেকে নিয়ে যায়, কিন্তু খানিক বাদেই রাস্তার উপরে তাদের ঘিরে মারধর করা হয়। পূর্ণ কোনো রকমে পালিয়ে যান, কিন্তু ভবতোষকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় 19 জনের বিরুদ্ধে পুলিশে খুনের অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে 2 জন মামলা চলাকালীন মারা গিয়েছেন। সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন রেবতী দাস নামে এক মহিলা। এ প্রসঙ্গে চাঁচল কোর্টের পাবলিক প্রসিকিউটর চিন্ময় মিশ্র বলেন, আজ দোষীদের দোষী সাব্যস্ত হওয়ায় 16 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, তার সঙ্গে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা, অনাদায়ে 1 বছরের অতিরিক্ত জেল। সাজা ঘোষণা। আমি আর কি সন্তুষ্ট বা আমার যা হারিয়ে গেছে তো সেটা ফিরে পাবো না, কিন্তু আমার আস্থা ছিল যে ফাঁসির দাবি করেছিলাম সেটা হলো না, কিন্তু যাবজ্জীবন সবারই একই সাজায় দণ্ডিত হলো, সেটাই আমার মনটা একটু সান্ত্বনা হলো। কি শুন সবারই 143-এ 6 মাসের আজীবন কারাবাস। কারাদণ্ড। আজকে 302 ধারাতে আজকে যাবজ্জীবন ওদের 16 জনেরই কারাদণ্ড সাব্যস্ত করলো। আমি যতটা খুশি, আস্থার যতটা ছিল সেটা একটু পূরণ হয়েছে, কিন্তু ফাঁসির রায় পাইনি, এটাই আস্থা আর পূর্ণ হলো না। এটাই আমি যতটুকু আস্থা, এটা থেকে না, আমার স্বামীকে যখন মারা হয়েছিল গুরুতর হিসাবেই মারা হয়েছিল। হ্যাঁ, ফাঁসির রায়েরই সাজা হওয়ার কথা, কিন্তু সে বিচারক যদি না করে সেটা তো আমার আর করণীয় নেই। বিচারপতি ভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছিল। আপনারা কি আমি তো চেষ্টা করবো অবশ্যই আমার স্বামীর আত্মার শান্তির জন্য আমি উচ্চ আদালতেও যাওয়ার চেষ্টা করব। আমার নাম ললিতা রানী মণ্ডল সাহা। বলছি দাদা, এই যে আঙ্গারমণি হত্যা মামলার যে রায় আজকে বেরোলো, এই রায় মূলত কি বলা হলো এবং যে 16 জন দোষী সাব্যস্ত হয়েছিল তাদের কি সাজা হলো? প্রথম থেকে একটু বলি, সেটা হচ্ছে 25/3/2016 তারিখে আঙ্গারমণি গ্রামে ভবতোষ দাস ওরফে বাবলাকে বাড়ি থেকে ডেকে দিবালোকে প্রকাশ্যে চাকু মেরে হত্যা করা হয়। 26 তারিখে তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় একটা মোকদ্দমা দায়ের করে। টোটাল 19 জন আসামির বিরুদ্ধে সেই মোকদ্দমা রুজু হয়, পুলিশ চার্জশিট দাখিল করে এবং পরবর্তীকালে এই কেসটা ট্রায়াল শুরু হয় চাঁচল এডিজে কোর্টে। সেই কেসে সুব্রতবাবু প্যানেল পিপি উনি কন্ডাক্ট করেছেন। আমরা 18 জন সাক্ষীর সাক্ষ্য প্রদান হয় এই কেসে এবং গতকাল এই কেসে 16 জন আসামি, ইন দ্য মিন টাইম 2 জন আসামি মারা গেছিল, 16 জন আসামি দোষী সাব্যস্ত হয়। আজকে মাননীয় আদালত সাজা ঘোষণার দিন ধার্য করেছিলেন, আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন। সাজা ঘোষণা করার আগে মাননীয় আদালতের কাছে হিয়ারিং হয় এবং সেই 2 পক্ষের হিয়ারিংয়ের শেষে এবং আসামিদের সমস্ত বয়ান বক্তব্য শোনার পর মাননীয় আদালত প্রকাশ্য আদালতে তার মতামত ব্যক্ত করেন এবং এই ঘটনাকে
বর্বরোচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেন এবং এই 16 জন আসামির সাজা ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধি আইনের 16 জনেরই একই সাজা হয়। 143 ধারা মতে 6 মাসের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে 1000 টাকা, অনাদায়ে 1 মাস জেল। 302 মার্ডার, ভবতোষ তাকে মার্ডারের ক্ষেত্রে মাননীয় আদালত প্রত্যেকটি আসামি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 5000 টাকা জরিমানা ঘোষণা করেন এবং অনাদায়ে 1 বছরের জেল ঘোষণা করেন। এবং মাননীয় আদালত বিচার রায়দান করার সময় এই যে জরিমানা, সেই জরিমানাটার 50% গভর্নমেন্টের খাতে এবং 50% এই ভবতোষের স্ত্রী, যে এই কেসের মামলাকারী, সে পাবে, এরকম রায় দান করেন। আচ্ছা, এক্ষেত্রে যাবজ্জীবন ছাড়া যেটা আরেকটা বললেন 6 মাসের সশ্রম কারাদণ্ড, সেটা ওটা হচ্ছে 143 ধারা মতো। 143 ধারা। তো এই যে একই মানে একটা খুনের ঘটনায় 16 জন জড়িত, টোটাল 18 জন, 2 জন মারা গেছেন, 16 জনেরই যাবজ্জীবন, এটা কি নজিরবিহীন রায় বলা যেতে পারে? আমরা আমাদের হিয়ারিংয়ে আমাদের সাবমিশন ছিল এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কিন্তু মাননীয় আদালত বলেছেন যদিও এটা রেয়ার কেস, প্রকাশ্য দিবালোকে 16 জন মিলে একটা নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং তার শরীরে 9টা আঘাত পাওয়া গেছে, যেটা মানুষটির মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। এরকম একটা হত্যাকাণ্ড সত্যি সমাজের পক্ষে মানে ক্ষতিকর, সমাজে প্রভাব ফেলবে, কিন্তু মাননীয় আদালত আমাদের যে ফাঁসির যে আবেদন সেটা নামঞ্জুর করেছেন এবং সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবীরা ফাঁসির জন্য আবেদন, আমরা আমাদের সরকার পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে ফাঁসির জন্য আমরা আবেদন করেছিলাম, হাইয়েস্ট ক্যাপিটাল পানিশমেন্টের প্রেয়ার করেছিলাম। তো সর্বশেষে এই যে রায়, এই একটা রায়, এটা মানে মানুষের আরও কতটা আইনের উপর আস্থা বাড়বে বলে? দেখুন, আমরা তো অবশ্যই আস্থা বাড়বে। মাননীয় আদালত রয়েছেন, আমরা সরকার পক্ষে আইনজীবীরা রয়েছি, আমাদের এই কেসে বাদীপক্ষের আইনজীবী রয়েছিলেন, উনি আমাদেরকে অ্যাসিস্ট করেছেন থ্রু আউট দ্য কেস। মাননীয় মালদা জেলার এসপি মহাশয় এই কেসটা প্রতিনিয়ত পর্যবেক্ষণে রেখেছিলেন। নিশ্চয়ই আস্থা ফিরবে, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, নিশ্চয়ই আস্থা ফিরবে। নাম এবং